পারছেন ক্লাচ প্লেটের কাজ হচ্ছে। আর এটা হলো প্ল্যাটিনা গাড়ি। প্ল্যাটিনা গাড়ির ক্লাচ প্লেট আমি খুলছি। আর ক্লাচ প্লেট খোলার ভিডিওটা একজনকে দিয়েছিলাম, সেই করছিল, আর তাকে দিয়েই ভিডিওটা তোলা। আর এখন বর্তমান ক্লাচ প্লেটটা খুলছি, আপনারা দেখুন কিভাবে ক্লাচ প্লেটটা খুলছে। আর নাটটা এতটাই টাইট ছিল যে মানে বিশাল চেষ্টা করার পরে ওটা খুলেছে। অন্য গাড়িতে এতটা নাট টাইট থাকে না, কিন্তু এটা মারাত্মক টাইট ছিল। অনেকটা প্রেশার দিয়ে নাটটা খুলতে হয়েছে আমার। ফাইনালি নাটটা খুলে ফেললাম। এরপরে দেখাবো যে ক্লাচ প্লেটের কেমন অবস্থা হয়ে আছে। অনেকে ভাবেন যে আমি ইঞ্জিনের কাজ পারি না, কিন্তু সত্যি কথা বলতে আমি সব কাজই জানি। আর আপনারা দেখুন এখন বর্তমান ক্লাচ প্লেটের কেমন অবস্থা হয়ে আছে। প্রথমটার অবস্থা দেখুন একেবারে শেষ। ক্লাচ প্লেটগুলো এতটাই খারাপ হয়ে গেছে যে পুরো একেবারে সমান হয়ে গেছে। আর এগুলো হলো প্রেশার প্লেট, এগুলো হলো ক্লাচ প্লেট আর প্রেশার প্লেট। একটা করে ক্লাচ প্লেট থাকে, একটা করে প্রেশার প্লেট থাকে। অনেকেই জানেন না এগুলোর কি কাজ। তো বন্ধুরা আমি আপনাদেরকে বলে রাখি, এগুলো হলো গাড়ির স্পিড নিয়ন্ত্রণ করে। এই প্লেটের জন্যই কিন্তু গাড়ির দ্রুতভাবে আগাতে পারে, আর গাড়ির স্পিডের মাইলেজটা অনেক বেশি দেয়। যেসব গাড়ির মাইলেজ কমে যায় বা যেসব গাড়ি একেবারে স্পিডটা অনেকটা কম দেয়, সেগুলোই আমরা বেশিরভাগ সময়ে এই ক্লাচ প্লেটগুলো চেঞ্জ করে থাকি। আর এই ক্লাচ প্লেটগুলো চেঞ্জ করলেই আমাদের কিন্তু সেই সমস্যাটা সমাধান হয়ে যায়। এটা হলো ক্লাচ প্লেট। আর একটু আগে যেটা দেখলেন ওটা হলো হবস। আর এই দেখুন এখানের পুরো ইঞ্জিনের সিস্টেমটা, এর ভিতরেই কিন্তু সব কিছু টাইমিং বাগেরা সব কিছু আছে। আর এখান থেকেই কিন্তু এক একটা পার্ট আমি এখানে রেখে দিয়েছি। তো বন্ধুরা কেমন লাগলো ভিডিওটা অবশ্যই বলে যাবেন। সবাইকে অনেক অনেক ভালোবাসা। আর ওইদিকে দেখুন আমি সামনে একটা কুয়ো করেছি, এখানে আমার সুন্দরভাবে গুছিয়ে নিচ্ছি। আর গুছিয়ে নেওয়ার ফলে আমার কাজ আরও বেশি সহজ হয়ে যাবে। ভালো থাকবেন সবাই। জয় শ্রীকৃষ্ণ।